আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জান্নাতে যেতে চান, কিন্তু আপনি জানেন কি সেই জান্নাত এমন সব রহস্যে ভরপুর যা কোনো মানুষ চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি মনেও আনতে পারেনি। আজ আমরা জানব জান্নাতের এমন 10টি বিশুদ্ধ রহস্য যা জানলে আপনি শুধু অবাকই হবেন না, বরং আপনার ঈমান জেগে উঠবে নতুনভাবে ইনশাআল্লাহ। ভিডিওটি পুরো দেখুন, অন্তরে আলো ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। 1. জান্নাতের একটি গাছ 100 বছর ছায়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়ায় একজন মানুষ 100 বছর হাঁটলেও তা শেষ হবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 4741। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় গাছের ছায়া কত বড় হয়? বড় জোর কয়েকশো ফুট, কিন্তু জান্নাতের এক একটি গাছ এত বিশাল হবে যে তার ছায়ায় 100 বছর হাঁটা গেলেও শেষ হবে না। এটা কি গাছ না বিশাল ভবনের মতো? না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন শান্তির প্রতীক যেখানে চির শীতল ছায়ায় আপনি বিশ্রাম নেবেন। বাস্তব উদাহরণ, আপনি যখন গরমে ছায়া খুঁজে বেড়ান, জান্নাতে সেই ছায়া হবে চির শান্তির উৎস। 2. জান্নাতীদের বয়স চিরকাল 33 বছর থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা হবে 33 বছরের, আদম আলাইহিস সালাম এর অবয়বে, ইউসুফ আলাইহিস সালামের রূপে। তিরমিজি 2545। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীতে 33 বছর একটি পূর্ণ যৌবনের সময়। এ বয়সে মানুষ সব দিক দিয়ে পরিণত, ফিট এবং সুন্দর থাকে। জান্নাতে কেউ বুড়ো হবে না, হাঁটুর ব্যথা হবে না, চশমা লাগবে না, যেন আপনি সব সময় আপনার জীবনের সেরা অবস্থায় থাকবেন। চিন্তা করুন, যাকে আপনি বৃদ্ধ বয়সে হারিয়েছেন, জান্নাতে তাকেও পাবেন 33 বছর বয়সে, তার জীবনের সবচেয়ে সুন্দর রূপে। 3. জান্নাতের নদী হবে দুধ, মধু, পানি ও শরাব দিয়ে পূর্ণ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে থাকবে নদী, পানির, দুধের, মধুর ও শরাবের। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীতে পানির নদী অসাধারণ লাগে, কিন্তু জান্নাতে থাকবে 4 ধরনের নদী। তাজা পানি, পিপাসা মেটাবে। খাঁটি দুধ, যেটা কোনো গরু থেকে নয়। পরিশুদ্ধ মধু, যার স্বাদ একেবারে ভিন্ন। শরাব, পবিত্র শরাব, যা মাথা ঘুরাবে না, বরং হৃদয় প্রশান্ত করবে। এখনকার নালার পানি খেয়ে অসুস্থ হই, জান্নাতের পানি সুস্থতা দিবে। 4. জান্নাতি ফল নিজ থেকে নত হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফলগুলো তাদের নিকটে নত হয়ে থাকবে। ইনসান 14 নম্বর আয়াত। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীতে ফল পেতে হলে গাছে উঠতে হয়, হাত দিয়ে ছিঁড়তে হয়, কিন্তু জান্নাতে শুধু ইচ্ছা করলেই ফল গাছ নিজেই নত হয়ে আসবে। আর আশ্চর্যের বিষয়, এক ফল একাধিকবার খেলেও প্রতিবার নতুন স্বাদ। ভাবুন, একই আম কিন্তু প্রতিবার এক এক রকম স্বাদের, যেটা কখনো আপনি চিন্তাও করেননি। 5. জান্নাতের ঘর হবে সোনা, রূপা ও মুক্তার তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ঘর হবে সোনা, রূপা ও মুক্তার। তিরমিজি 2537। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। আমরা দুনিয়ায় বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি। জান্নাতে আপনি পাবেন সোনা দিয়ে তৈরি দেয়াল, রূপার জানালা আর মুক্তার ছাদ, আর ঘন এমন স্বচ্ছ যে বাইরের ভিতর দেখা যায়। দুনিয়ার সবচেয়ে দামি বাড়িও জান্নাতের ঘরের তুলনায় ধুলার চেয়ে নগণ্য। 6. জান্নাতীরা ক্লান্ত হবে না, ঘুমাবেন না। আল্লাহ তাআলা বলেন, তাদের ক্লান্তি আসবে না, তারা বেরও হবে না। সূরা হিজর 48। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীতে আপনি কাজ করলে ক্লান্ত হয়ে যান, কিন্তু জান্নাতে এমন আনন্দ যা ক্লান্তি ছাড়াই চলবে। ঘুমানোর দরকার নেই, কারণ সেখানে কোনো ক্লান্তি আসবে না। পৃথিবীতে ঘুম দেহের চাহিদা, জান্নাতে শরীর হবে এমন যেখানে বিশ্রামের দরকার নেই। 7. জান্নাতে কোনো পায়খানা নেই, খাওয়ার পর কিছু বেরো হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যা খাবে তা ঘামের আকারে বের হবে, সুগন্ধিযুক্ত ঘাম। সহিহ মুসলিম 2835। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। পৃথিবীতে
ফেলে বজ্র তৈরি হয়। জান্নাতে এমন কিছু থাকবে না, সেখানে খাবার শরীর শোষণ করে সুগন্ধি ঘামে রূপান্তর করবে। খাবার খাওয়ার পর টয়লেট খুঁজতে হবে না, শুধু শান্তি ও সুখ। 8, জান্নাতে কোনো হিংসা, দুঃখ বা ঈর্ষা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর থেকে হিংসা তুলে দেব, তারা ভাইয়ের মতো বসে থাকবে। সূরা হিজর 47। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। এই পৃথিবীতে ঈর্ষা, মন খারাপ, অভিমান সবই আছে, কিন্তু জান্নাতে এসবের কোনো স্থান নেই। সেখানে সবাই থাকবে ভালোবাসায়, দুঃখ মুক্ত, সুখী। পৃথিবীর শত্রু জান্নাতে ভাইয়ের মতো বসে থাকবে, এটাই জান্নাতের সৌন্দর্য। 9, জান্নাতীরা প্রত্যেক শুক্রবার আল্লাহর সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা আল্লাহর চেহারা দেখবে, যা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। সহিহ মুসলিম 181। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। কেউ কি কল্পনা করতে পারে আল্লাহর রূপ দেখা কেমন? প্রতিটি শুক্রবার জান্নাতীরা এক বিশাল উপত্যকায় বসে আল্লাহর মুখ দেখবে। এটা এমন নিয়ামত যা জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। স্বয়ং আল্লাহর সামনে বসে থাকা, এটাই চূড়ান্ত শান্তি। 10, জান্নাত এমন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা চোখে দেখা যায়নি, কানে শোনা যায়নি, মনে চিন্তাও আসেনি। সহিহ বুখারী 4779, সহিহ মুসলিম 2824। বিশ্লেষণ ও সাধারণ জ্ঞান। আপনি যত বড় চিন্তাশীল হন না কেন, জান্নাত আপনার কল্পনার বাইরে। একটি এমন জগৎ যেখানে সব নিয়ামত শুধু আপনার জন্যই তৈরি। দুনিয়ার সুখের কল্পনা ও জান্নাতের সামান্য ছায়ার তুলনায় কিছুই না। বন্ধুগণ, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু নামাজ, রোজা নয়, আখলাক, ধৈর্য, গুনাহ থেকে বাঁচাও জান্নাতের পথে গুরুত্বপূর্ণ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। পরবর্তী এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে কমেন্টে লিখুন কোন রহস্যটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। শেষে দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন আর এই জান্নাতের অপার রহস্য ও নিয়ামত আমাদের জন্য খুলে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।